সো হাই ফ্রেন্ডস, আজকে আমরা চলে এসেছি একটি নতুন টপিক নিয়ে, জিও হোমের ব্যবহার। জিও হোম আপনারা কি কিভাবে ব্যবহার করতে পারেন, এ টু জেড কন্ট্রোলিং বাই জিও হোম। আমরা প্রথমে গুগল প্লে স্টোরে যাব এবং জিও হোম অ্যাপটিকে ডাউনলোড করব। তো দেখতে পাচ্ছ আমার ডাউনলোড করা রয়েছে, তোমরা ডাউনলোড করে নিয়ে ওপেন করবে। ওপেন করার পর চলে আসবে আমাদের অ্যালাউ প্রসিড। আমাদের সব নোটিফিকেশনগুলো অ্যালাউ করতে হবে। অ্যালাউ করলাম, করে নিয়ে আমাদের জিও হোম অ্যাপটি ওপেন হয়ে গেল। নেক্সট নেক্সট করে আমি এগোলাম এবং আমার এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে আমি লগ ইন করবো। আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দিলাম। এবার জেনারেট ওটিপি। ওটিপি আসবে এবং ওটিপি সাবমিট করে দেবো। সো ওটিপি আমি সাবমিট করে দিলাম। আমার জিও হোম অ্যাপটি লগ ইন করা হয়ে গেল। জিও হোম ওপেন হয়ে গেল। এবার আমরা নেক্সট নেক্সট করে সব প্রসিডিউরগুলো দেখবো এবং এ টু জেড কী কী আমি করতে পারি জিও হোম ব্যবহার করে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো এই হচ্ছে আমার জিও হোম অ্যাপটি। প্রথমে আমি পেয়ে যাচ্ছি কি, নেটওয়ার্কে যাব। আমার অনলাইন দেখিয়েছে জিও হোম। নেটওয়ার্কে এসে প্রথমে হচ্ছে আমার ওয়াইফাই সেটিংস। এখানে গিয়ে আমি এডিট নেম এবং এডিট পাসওয়ার্ড করতে পারছি। এডিট নেম, এখানে গিয়ে আমি যা ইচ্ছা নাম দিয়ে সেভ করে দিলে সেটি সেভ হয়ে যাচ্ছে। চেঞ্জ পাসওয়ার্ড, আমি এখানে যা পাসওয়ার্ড দেবো নিম্নপক্ষে 8 সংখ্যার পাসওয়ার্ড হতে হবে, সেটা আমি অ্যালফাবেট, চিহ্ন, সংখ্যা যা ইচ্ছা দিতে পারি। কনফার্ম দেবো, দিয়ে সেভ করবো, আমার পাসওয়ার্ড সেভ হয়ে গেল। এখানে আরেকটা মজার জিনিস আমাদের শেখাবো, যেটা হচ্ছে ক্রিয়েট গেস পাসওয়ার্ড। বাড়ি থেকে আত্মীয় এসছে বা কোনো বন্ধু বান্ধব পাসওয়ার্ড চাচ্ছে, আমি আমার নিজের পাসওয়ার্ডটা দিতে চাইছি না, কিন্তু পাসওয়ার্ড আমি না দিয়েও পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি করবো, ক্রিয়েট গেস পাসওয়ার্ড। এখানে গিয়ে আমি যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, সাপোজ 8টা শূন্য দিয়ে দিলাম। এখানে সবচেয়ে মজার বিষয়, আমি টাইম সেট করে দিতে পারবো যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা বা 24 ঘন্টা। আমি 24 ঘন্টার জন্য এটা অন করে রাখলাম। এবার যে কেউ 8খানা শূন্য দিয়ে 24 ঘন্টা অবধি ব্যবহার করতে পারবে আমার ওয়াইফাইটি। 24 ঘন্টা পরে অটোমেটিক ডিসেবল হয়ে যাবে এটা। ব্যাক করলাম। এবার চলে আসলাম আমরা ডিভাইসেস। আমার ওয়াইফাইতে কয়টা ডিভাইস কানেক্ট রয়েছে দেখে নিতে পারছি আমি। আমি যদি কাউকে ব্লক করতে চাই, এখানে চাপ দেবো এবং ব্লক ইন্টারনেট। আমি এখানে ব্লক করে দিলে সে আর আমার ওয়াইফাই থেকে নেট ইউজ করতে পারবে না। আমি আনলকও করে দিতে পারি। ব্যাকে আসলাম। গেস্ট ওয়াইফাই আমরা দেখে দিয়েছি। এবার চলে আসছে আমরা আরও অন্যান্য প্রোগ্রামে। আমাদের হচ্ছে কি ব্লুটুথ এসটিভি রিমোট। যেহেতু জিও এয়ার ফাইবারে রিমোটটি ব্লুটুথ রিমোট হয় বা ইউনিভার্সাল রিমোট হয়, আমি এখান থেকে জিও হোম থেকেও রিমোট ছেড়ে আমি টিভি কন্ট্রোল করতে পারবো। সেই প্রসেসটা তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমার ব্লুটুথ অন করতে হবে এবং একে অ্যালাউ করতে হবে। সো দেখতে পাচ্ছ আমার অলরেডি একটা ব্লুটুথ পেয়ার করা রয়েছে। এখানে তোমাদের পেয়ার দেখাবে, চাপ দিলে পেয়ার নেবে সেটা। এবার আমার টিভির উপরে 4টে গোপন সংখ্যা আসবে, সেই গোপন সংখ্যাটা আমি এখানে দিয়ে দিলে আমার সেট টপ বক্সের সাথে আমার মোবাইলটি কানেক্ট হয়ে যাবে। আমি রিমোট ছাড়াই সেট টপ বক্স কন্ট্রোল করতে পারবো। আমি সেভ করে দিলাম যে কোনো একটা আমি রিমোটটিকে। এই হলো আমার রিমোট। জিও হোমে আমি রিমোটটি ইউজ করতে পারছি। আমি হোম চাপলে হোম চলে যাচ্ছে, চ্যানেল আপ ডাউন করতে পারছি, সাউন্ড বাড়ানো কমানো করতে পারছি, মিউট করতে পারছি বা সাউন্ড অন করতে পারছি, পোস্ট করতে পারছি। আমি যদি ইউটিউব চালাই সেক্ষেত্রে আমি গান পোস্ট করে রেখে দিতে পারছি বা প্লে করতে পারছি। এই হলো নেভিগেশন, হচ্ছে ওপরে নামা বা নিচে ওঠা, ডানে যাওয়া বাঁয়ে যাওয়া কন্ট্রোল করতে পারছি। সেখানে আসছে কিবোর্ড, আমি যা কিছু লিখে সার্চ করতে পারছি। এই যে আসলে নাম্বার প্যাড। এবার আমি যদি কোনো চ্যানেল দিতে চাই জিও টিভি থেকে, সাপোজ 1309 স্টার জলসা, আমি টাইল করলে চলে আসছে আমার চ্যানেল। এ হচ্ছে গেমিং অপশনটা। কেউ গেম খেলতে চাইলে আমাদের মোবাইল থেকে গেম খেলতে পারছে, সেই ক্ষেত্রে আর গেমিং টুলস কিনা লাগছে না। এইভাবে গেলে আমাদের রিমোটে ফোনটা শেষ। চলে আসলাম আমরা ব্যাকে।
রয়েছে আমাদের রিবুট অপশন। আমরা চাইলে রিবুট করতে পারছি আমাদের রাউটারটিকে। এবং ব্লক অ্যাক্সেস তোমাদের আগে দেখিয়েছি যে আমার ওয়াইফাইতে কয়জনকে কানেক্ট রয়েছে এবং আমি তাদের চাইলে ব্লক করে দিতে পারি। যে আমি চিনি না বা সে আমার ওয়াইফাই ইউজ করছে, আমি করতে দিতে চাই না, যাবো সোজা তাকে ব্লক করে দেবো, হয়ে গেল। আর একটা মজার বিষয় দেখিয়ে দিই তোমাদের, আমাদের এই নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটি প্রোটোকল আমি যদি অন করে দিই, 24 ঘন্টার মধ্যে যে কজন আমার ওয়াইফাইতে কানেক্ট করার চেষ্টা করবে বা ভুল পাসওয়ার্ড দেবে তারা অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে এই নেটওয়ার্ক সিকিউরিটিটা অন করে দিলে। নেক্সট আমাদের রয়েছে রান ডায়াগনোসিস। রান ডায়াগনোসিস মানে হেলথ চেক আপ, আমাদের রাউটারের কোনো রকম হেলথে প্রবলেম আছে নাকি সেটা চেক করার জন্য। রান ডায়াগনোসিসে ঢুকলাম আমরা, ঢুকে আমাদের রয়েছে ইন্টারনেট কানেক্টিভিটি। আমাদের ইন্টারনেট কানেক্টিভিটিতে কোনো সমস্যা আছে নাকি সেটা আমি চেক করতে পারছি। ওয়াইফাই কাভারেজ হেলথ আমরা চেক করতে পারছি। সেট টপ বক্স ডিভাইস হেলথ আমরা চেক করতে পারছি। সেট টপ বক্স রিমোট কানেক্টিভিটি সেটাও আমরা চেক করতে পারছি এখান থেকে। যদি কোনো সমস্যা থাকে এখান থেকে ধরা পড়ে যাবে, আমরা সেটা চেক করবো এক এক করে। ইন্টারনেট কানেক্টিভিটিতে চলে আসলাম, আমরা রান ডায়াগনোসিস করলাম, মানে ইন্টারনেট কানেক্টিভিটি আমার কেমন চলছে সেটা চেক করতে। তো দেখা যাক, ইটস গুড। আমি এখান থেকে রিবুট করতে পারি বা ব্যাক করে বেরিয়ে আসতে পারি। এবার আমি চেক করবো আমাদের ওয়াইফাই কভারেজ হেলথ, রান করলাম, ইটস গুড, বেরিয়ে আসলাম। এবার আমাদের সেট টপ বক্স ডিভাইস হেলথ, আমাদের সেট টপ বক্সের ডিভাইসটা কেমনটা আছে দেখে নিই। সামনে একটু প্রবলেম আছে দেখাচ্ছে, এটা কিছুই না বন্ধুরা, আমি যেহেতু ওয়াইফাইতে আমার সেট টপ বক্স কানেক্ট করে গেছি সেই জন্য দেখাচ্ছে, এটা কোনো প্রবলেমই না। সেট টপ বক্স রিমোট কানেক্টিভিটি এটাও চেক করে নিই, ইটস অলসো গুড। তো আর কোনো প্রবলেম নেই, সব কিছু ভালো আছে, এভরিথিং ইজ গুড অ্যান্ড ওয়েল। সো বন্ধুরা, বাই বাই। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পছন্দ হলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও কিছু শিখতে পারে এবং